eWeden DK68 probably one of the most value for money keyboard in its segment. ভ্যালিউটা আমার কাছে এতই ভালো লাগছে যে আমি নিজের পকেটের টাকা খরচ কইরা এই কিবোর্ডটা কিনে ফেলছি। দ্যাট মিন্স ইজি গ্যাজেটস আজকে আমাদেরকে এই প্রোডাক্টটা পাঠায় নাই, বাট ফর সাপোর্টিং আওয়ার চ্যানেল দিস লং, বিগ শাউট আউট টু দ্যাম। তাদের কাছে এই কিবোর্ডটা পাওয়া যাবেন অ্যাজ দে আর দ্য অফিসিয়াল ইম্পোর্টার অফ eWeden স্টাফ ইন বাংলাদেশ। তাদের ফেসবুক পেজে চলে যেতে পারেন কিংবা তাদের ওয়েবসাইটে, যেখানে মন চায় ওইখানে যাইতে পারেন। আর যদি মনটা একটু বেশিই চায় তাহলে মাল্টিপ্ল্যানের তাদের একটা ব্রাঞ্চ আছে, সেখানে চলে যেতে পারেন। সেখানে গিয়ে ডাইরেক্ট সরাসরি এক্সপিরিয়েন্স করে কিবোর্ডটা কিনতে পারবেন। মাত্র ৩৫০০ টাকার একটা কিবোর্ড, কিন্তু এর মধ্যে আছে হল ইফেক্ট, অর্থাৎ এর যে সুইচগুলো আছে এগুলো আসলে রেগুলার মেকানিক্যাল কিবোর্ডগুলোর মতো দুইটা কপারের পাত্তি বাড়ি খায় না যখন আপনি ক্লিক করেন। এটা সম্পূর্ণ কাজ করে ম্যাগনেটের মাধ্যমে। এটা নিয়ে বিস্তারিত একটু পরেই কথা হবে। কিবোর্ডটার মধ্যে আরো আছে বার লাইট, তারপরে শাইন থ্রু কি ক্যাপস আর পার্কি আরজিবি লাইট, যেগুলোর ব্রাইটনেস আমার বলতে হবে মোটামুটি ভালোই। এনিওয়েজ, কিবোর্ডটার একটা ছোট্ট ব্রিফিং দিলাম, এবার চলেন সরাসরি চলে যায় কিবোর্ডটার ডিজাইন নিয়ে কথা বলতে। বক্স থেকে যখন কিবোর্ডটা বের করবেন দেখা আপনার কাছে খুবই সাদামাটা একটা জিনিস মনে হবে, আনটিল আপনি এর বাম সাইডে থাকা স্ট্র্যাপটা অ্যাড করতেছেন। স্ট্র্যাপটা অ্যাড করার সাথে সাথে কি জানি একটা চমক হয় ভাই, এটা দেখতে একটু বেশি গেমিং ভাবায়া পড়ে, তখন আর কি দেখতে আরেকটু বেশি ভালো লাগে। আর যখন আপনি আমার মতন টাকা দিয়ে জিনিস কিনবেন তখন এটার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। এই স্ট্র্যাপটার নিচে আছে টাইপ সি একটা পোর্ট, নিচের দিকে একটু এক্সটেন্ডেড অবস্থায় ফ্লিপ ফিটস এর মতন একটু ভাব আর কি, শাইন থ্রু কি ক্যাপস। আর এগুলোর টেক্সট যেহেতু সাউথ ফেসিং, যখন আপনি এর আরজিবি চালু করবেন তখন দেখতে ভাই জোস লাগে। ওইদিকে এটার যে বার লাইটটা আছে, ওই বার লাইটটা কিন্তু এই ব্ল্যাক কালারটার মধ্যে একটু বেশি ডিফিউজড, যেহেতু এর যে বাইরের অ্যাক্রিলিকটা আছে এটা একটু বেশি ব্ল্যাক টিন্টেড। অন্যদিকে আবার কিন্তু সাদা কালারটার মধ্যে এই প্রবলেমটা একটু কম, ওইটার মধ্যে আবার আরজিবি লাইটটা একটু বেশি বোঝা যায়, কারণ ওইটা দেখা যেতেছে যে পার্পল টিন্টেড, যার কারণে লাইটগুলো একটু বেশি শাইন করতে পারে আর কি। বিল্ড কোয়ালিটির কথা বললে, এটা যেহেতু প্লাস্টিকের কিবোর্ড, আপনি যখন একটু চাপাচাপি করবেন কুরমুর একটা শব্দ শুনতে পাবেন, এটাই স্বাভাবিক। এবিএস প্লাস্টিকের তৈরি, হার্ড কম্পাউন্ড, অর্থাৎ এটা যদি হাতের থেকে পড়ে যায় তাহলে এটার মধ্যে ক্র্যাক আসার সম্ভাবনা আছে, তাই একটু সাবধানে ব্যবহার করবেন। সিরিয়াল বাই সিরিয়াল যাই, এবার পালা কি ক্যাপসের। কি ক্যাপসগুলো শাইন থ্রু কি ক্যাপস, যেগুলোর টেক্সটগুলো এগেইন সাউথ ফেসিং। টেক্সটগুলো দেখতে তেমন কোনো অসুবিধা হয় না, আনলেস আপনি বেশি পিছনে টিল্ট হয়ে আসেন, তখন একটু দেখতে কষ্ট হয়। এমনিতে তেমন কোনো প্যারা আমি খাই নাই, বিশেষ করে যেহেতু শাইন থ্রু, এটার আলোর যে থেকে তো বের হইতেছে কি ক্যাপের মানে টেক্সটগুলো দিয়ে, সো ওরকম কোনো সমস্যা হয় না। ডাবল শর্টেড এবিএস প্লাস্টিক কি ক্যাপস, ওজনে অনেক হালকা, যার কারণে সাউন্ডে একটু ঝামেলা আছে, মানে সাউন্ডটা ওরকম মজাদার না। এটা যদি একটু ভারী কিক্যাপ হইতো সাউন্ডটা আরো বেশি ভালো হইতো। সাউন্ড সিগনেচারটা কিন্তু আগেই বলে রাখতেছি একটু ক্ল্যাকি সাইডে আছে, এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। সুইচ হিসেবে ব্যবহার করা হয়েছে গেইটারনের ইনফিনিট ম্যাগনেটিক সুইচেস, বেসিক্যালি হল ইফেক্ট সুইচ। এই সুইচটাই কিন্তু এই কিবোর্ডের সবচেয়ে বড় আকর্ষণ, যার কারণেই কিনা এত কাহিনী বা এত এক্সাইটমেন্ট। এই সুইচগুলো আপনার অর্ডিনারি মেকানিক্যাল কিবোর্ডের সুইচগুলোর মতো না, যেখানে কিনা দুইটা মেটাল পয়েন্ট কন্ট্যাক্টে আসলেই কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে ভাই আরে ইউজার তো কাম সাইরা ফেলছে, কাজটা করেন। বিষয়টা এরকম না, এইখানে মূলত পিসিবি এবং সুইচ দুইটাই কানেক্টেড থাকে এবং পিসিবিটা সবসময় মনিটর করতে থাকে এই ভাই ম্যাগনেটিক ফিল্ডটা কখন স্ট্রং হইতেছে, কেমন স্ট্রং হইতেছে, এইটা আর কি পিসিবিটা মনিটর করতে থাকে অল টাইম। যখনই আপনি চাপ দেন তখনই ম্যাগনেটটা কাছে যায় অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডটা আরো স্ট্রং হয়, অ্যান্ড স্ট্রং হইলে তখন অ্যাকচুয়েট হয় আর কি, কম্পিউটারের কাছে ইনস্ট্রাকশন যায় যে আরে ভাই এই লোক তো কাম সাইরা ফেলছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইছে। আই নো ব্যাড জোক, বাট স্টিল সাবস্ক্রাইব করা স্বাস্থ্যের জন্য ভালো। সুইচগুলোর অপারেটিং ফোর্স তেমন বেশি লাগতেছে বলে মনে হইতেছে না, 42 থেকে 45 গ্রাম আনুমানিক হবে। এটা ট্রাভেল ডিস্টেন্সটা আপনি নিজেই সেট করতে পারবেন, এটার অ্যাকচুয়েশন পয়েন্ট আপনি নিজেই সেট করতে পারবেন, সব কিছু করতে পারবেন এর সাথে আসায় ওয়েব বেসড সফটওয়্যারটা দিয়ে। ওয়েব বেসড সফটওয়্যারটা কিন্তু ভাই জটিল, এবং এই সফটওয়্যারটাই হলো এই কিবোর্ডটার কি সেলিং পয়েন্ট ভাই। আপনি কিবোর্ডটা বাদ দেন, 3500 টাকার মধ্যে এমন কিবোর্ড পাইতেছেন, ওই বিষয়টাই আপনি বাদ দেন। আপনি দেখা যেতেছে যে কিবোর্ড পাইতেছেন কিন্তু ভালো সফটওয়্যার যদি না পান আসলে তেমন কোনো লাভ নাই। অ্যান্ড এই জায়গায় eWeden তার স্ট্রং গ্রাউন্ডটা হোল্ড করে অ্যান্ড দেখায় দেয় যে ভাই পিলার যে গাচ্ছি দেখেন দেখেন কেমন। তো পিলারের কোয়ালিটি ভালোই, কারণ সফটওয়্যারে ঢোকার পর আমি যথেষ্ট অপটিমাইজড একটা সফটওয়্যার পাইছি। এটা এমন না যে আপনার ডাউনলোড করে নিতে হবে, এটা একটা ওয়েব বেসড সফটওয়্যার,
অর্থাৎ আপনি ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে সার্চ দিবেন অ্যান্ড আপনি পাওয়া যাবেন। অ্যান্ড সফটওয়্যারের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনে পাওয়া যাবেন, তেমন কোনো প্যারা নেই, যেহেতু আপনি আমার ভিডিও দেখতেছেন আপনার দায়িত্ব আমার। সফটওয়্যারের ভিতরে আপনি এই কিবোর্ডটার কালারগুলো কন্ট্রোল করতে পারবেন, 18-20টার মতন ইফেক্ট আছে ওইগুলো কন্ট্রোল করতে পারবেন, 4টা ইফেক্ট বার লাইটের জন্য আছে ওইগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন, ওইখান থেকেই বার লাইটটা অন অফ করতে পারবেন। এন্ড বার লাইটে কিন্তু একটু ঝামেলা আছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ঝামেলাটা এক্সপ্লেন করতে হইব। এন্ড যেটা আমার মনে হয় আপনার কেনার আগে অবশ্যই জানা দরকার আর কি। আর রেগুলার সফটওয়্যারের মতোই এটা কাজ করে। যে মজার বিষয়টা কি জানেন, কিছু কিছু একদম সফটওয়্যারই আছে যেগুলো ইনস্টল করা লাগে, ওই ইনস্টল করার পর ওই সফটওয়্যারগুলোতে যদি আপনার কোনো কালার চেঞ্জ করা লাগে, আগে কালার সিলেক্ট করতে হয়, তারপরে কোনো একটা বাটনে চাপ দিয়া পরবর্তীতে ওয়েট করতে হয় যে এটা আর কি আপনার কিবোর্ডের মধ্যে লোড নিবে, লোড নেওয়ার পর আসলে এটার কাজ শুরু করবে। বাট এই সফটওয়্যারটা ওয়েব বেসড হওয়া সত্ত্বেও আপনি যখন কোনো কালার সিলেক্ট করবেন, কোনো কিছু সিলেক্ট করবেন, আপনি যখন ধরেন আপনার সুইচের ডিস্টেন্সটা কন্ট্রোল করবেন, যাই করেন না কেন এটা ইনস্ট্যান্ট। আপনি সিলেক্ট করছেন মানে আপনার কিবোর্ডে ইনস্ট্যান্টলি হয়ে গেছে কাজ। দ্যাট মিনস এটার যে কন্ট্রোলারটা আছে এটা যথেষ্ট অ্যাডভান্স একটা কন্ট্রোলার, যার কারণে আর কি আপনাকে এই লেভেলের একটা সাপোর্ট দিতে পারতেছে। আর এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে, যার কারণে কিনা আমি এই সফটওয়্যারটাকে স্টিল বলতেছি সবচেয়ে স্ট্রং পয়েন্ট এই কিবোর্ডটার পিছনে। কারণ এই হলিফেড কিবোর্ড গুলা দেখা যেতেছে যে কোম্পানি অনেক ভালোভাবে বানাই ফেলতেছে, কিন্তু সফটওয়্যার দেখা যেতেছে যে ওই রেডিমেড সফটওয়্যার কিনা চালাই দেওয়ার চেষ্টা করতেছে। বাট ইউএডেন এরকম না, ইউএডেন এই ইন্ডাস্ট্রিতে যথেষ্ট সিরিয়াস আমি বুঝতে পারলাম, যার কারণে এই কিবোর্ডটা আপনাদেরকে মোটামুটি নিশ্চিন্তে সাজেস্ট করতে পারতেছি এন্ট্রি লেভেলে স্পেশালি। এবার একটু সাউন্ড ড্যাম্পিং ম্যাটেরিয়ালস অ্যান্ড সাউন্ড সিগনেচারটা নিয়ে কথা বলা যাক। কিবোর্ডটার ভেতরে বাইরে কোনো জায়গায় কোনো ধরনের ড্যাম্পিং ম্যাটেরিয়াল আমি দেখতে পাই নাই, জাস্ট ওই পজিশনিং প্লেট অ্যান্ড পিসিবিটা, যার কারণে এটার সাউন্ড সিগনেচারটা একদম ফুললি ক্ল্যাকি সাইডে। সামটাইমস ইট ফিলস চিপ, এখানে আসলে ডিপ কোনো থক বেস আপনি কিচ্ছুই পাবেন না, ট্রেবল কিচ্ছুই পাবেন না, হাই রেঞ্জ মিড রেঞ্জ জাস্ট আছে ক্ল্যাকিনেস। ক্ল্যাকিনেসটা সবসময় খারাপ লাগবে না, যারা পিওর ক্ল্যাকিনেস পছন্দ করেন অ্যান্ড অনেক টাকা ঢালেন ক্ল্যাকিনেসের পিছনে, তারা এটার মধ্যে কিক্যাপগুলো চেঞ্জ করে নিলে ক্ল্যাকিনেসটা ফিল করতে পারবেন, মজা করতে পারবেন আরও। কিন্তু কোনো ধরনের সাউন্ড ড্যাম্পনিং এটার ভিতরে ব্যবহার না করাটা না আমি কোনোভাবে মাইনে নিতে পারতেছি না। আমার আসলে টাকা দিয়ে কিনা জিনিস, নাইলে এটা খুইলেই দেখতাম। আমি একটু ছিদ্র মিদ্র দেখছি আর কি, কোনো ধরনের ড্যাম্পনিং তেমন নাই। কিন্তু মজার বিষয় হলো কিবোর্ডটা নিচের দিকে যখন আপনার ঠকঠক করবেন না, হলোনেসটা তেমন বুঝাই যায় না। তো এমন হইতে পারে যে পিসিবিটা পুরো ফ্ল্যাট আউট, একদম পুরা নিচের সারফেসের সাথে একদম জয়েন করা, যেখানে কোনো ধরনের স্পেস নাই, হয়তো বা স্পেস আছে যেটার মধ্যে আমরা চাইলে কারসাজি করতে পারবো। লাইক এটার সাউন্ড ইমপ্রুভ করার জন্য আমরা বিভিন্ন পার্সোনাল ড্যাম্পিং ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারি, যাতে কিনা এর সাউন্ডে একটু বেস লো ফ্রিকোয়েন্সি চলে আসতে পারে এন্ড ওই যে আমাদের কাঙ্ক্ষিত থক তার সাথে দেখা হলেও হয়ে যেতে পারে। এন্ড আপনারা যদি চান আমরা এই কিবোর্ডটার মধ্যে অস্ত্রোপচার থুক্কু মড করি, তাইলে মাত্র 200টা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনি ভিডিও দেখবেন কিভাবে। এনিওয়েজ, হিয়ার ইজ ইউর কিবোর্ড সাউন্ড টেস্টিং স্যাম্পল। দেখতে দেখতে ভিডিওর শেষে একদম চলে আইসা পড়ছি। খুবই সিম্পল এবং একটা ছোট ভিডিও ছিল। প্রোজ এন্ড কনস নিয়ে এখন কথা বলার সময়। কিবোর্ডটার প্রোজের কথা বললে প্রথমেই এর প্রাইসিং, 3500 টাকার যে প্রাইসিংটা আছে এটা হলো হল ইফেক্ট কিবোর্ডের জন্য একটা মারাত্মক এন্ট্রি লেভেল বাজেট পয়েন্ট। এই বাজেটের মধ্যে এত কিছু দেওয়ার পর একটা স্টেবল সফটওয়্যার, যেটা কিনা এই কিবোর্ডের আরেকটা প্রোজ, ইটস টাফ স্পেশালি ফর অ্যান চাইনিজ কিবোর্ড কোম্পানি। একটা কোম্পানি যদি সিরিয়াস না হয় তাহলে এটা এক্সিকিউট করা অনেকটা টাফ। থার্ড যে প্রোজ আছে এটা হলো এর কন্ট্রোলার। আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে এর যে সফটওয়্যারটা আছে ওয়েব বেসড সফটওয়্যারটা, এটার মধ্যে আপনি যেটাই ক্লিক করেন না কেন ইনস্ট্যান্ট এটার ভিতরে লোড খাওয়া যায়, যার মানে হলো এর ভিতরে একটা যথেষ্ট ভালো ফাস্টার কন্ট্রোলার আছে। ফোর্থ প্রোজের কথা বলতে গেলে এই কিবোর্ডটার লুক, লাইট বারটা কিন্তু একদম জোস একটা ইফেক্ট দেয়। বাম পাশে থাকা যে কি চেইন সাদৃশ্য বস্তুটা আছে আর কি, এই জিনিসটা কিন্তু আরো এনহ্যান্স করে এর লুকটা। প্রোজের কথা বললে আরো অনেক কিছু আছে, কিন্তু কিবোর্ডটা যদি আপনি কিনেন আপনি নিজেই ফাইন্ড আউট করে নিতে পারবেন। যেই জিনিসটা আপনার কিবোর্ড কেনার আগেই জানা দরকার তা হইলো কনস, সেগুলো নিয়ে আর কি কথা বলি।
কনজের কথা বললে প্রথমেই এই কিবোর্ডটার মধ্যে কোনো ট্রাই মোড নাই। কিবোর্ডটা একদম ওয়্যার্ড একটা কিবোর্ড। ট্রাই মোড থাকলে জিনিসটা ভাই সোনায় সোহাগা অবস্থা হয়ে যেত। দ্বিতীয় কনস, বিল্ড কোয়ালিটি আমার কাছে আপ টু দ্য মার্ক লাগে নাই, বাট ইটস ডেফিনেটলি নট ব্যাড। কি ক্যাপস কোয়ালিটি ভাই এই প্রাইসে আসলে কোনটা নিয়ে কমপ্লেন করবো আমি বুঝতেছি না। স্টিল কি ক্যাপসগুলো আমার কাছে একটু বেশি হালকা মনে হয়েছে, হালকা হইলে আর কি একটু চিপ চিপ ফিল হয়। আর যেহেতু এবিএস প্লাস্টিক, খাউন টাউন হাতে ধরলে ভাই একদম শাইনিং হয়ে যাবে ভাই। 4 নম্বর কনজে আছে এর বাম সাইডে এর ইউএসবি টাইপ সি পোর্টটা থাকা। বাম সাইডে ভাই ইউএসবি টাইপ সি পোর্টটা খুবই প্যারা দেয়। যার পিসিটা ডান সাইডে আছে হ্যাঁ দেখবেন ভাই জোস লেভেলের প্যারা খাইতেছে। আর নর্মালি কিন্তু পিসি সবাই ডান সাইডেই থাকে। ডান সাইডে যদি এই টাইপ সি পোর্টটা থাকতো তাইলে তেমন কোনো প্যারা খাইতো না। এই বাম সাইডে টাইপ সি পোর্টটা দিয়েই মেইন প্যারাটা দিচ্ছে। এটার মধ্যে কোনো এল শেপড টাইপ সি কেবল দেওয়া হয় না, একদম রেগুলার জেনারিক একদম নর্মাল একটা কেবল ধরাই দিছে। 5 নাম্বার কনস হইলো কোনো ধরনের ড্যাম্পিং না থাকা। 6 নাম্বার কনস যেটা কিনা প্রোজো ছিল আবার এখন কনজো, ওইটা হলো এর সফটওয়্যারটা যেহেতু ওয়েব বেসড, বাই এনি চান্স যদি আপনার ওয়াইফাই না থাকে অ্যান্ড আপনি কিবোর্ডে কিছু চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারতেছেন না কারণ ওয়াইফাই নাই। আর খুব রেয়ারলি হয়, কিন্তু হয় ওয়েবসাইটটাতে ঢুকতে অনেক টাইম নেয়, লোড খাইতে অনেক টাইম নেয়। মাঝে মাঝে দেখা যাইতেছে যে চাইনিজ থেকে ইংলিশে কনভার্ট করলে টাইম নেয়। এখন এটা কি আমার নেটের সমস্যা নাকি এটা প্রায় সময় হয় আমি আসলে সেটা বলতে পারতেছি না, বাট এই প্রবলেমটা আমি ফেস করছি যে সফটওয়্যারটা একটু লোড খাইতে টাইম নেয় মাঝে মাঝে, খুব রেয়ারলি। 6 নাম্বার কনস যেটা বলতে হবে এটা হলো এর বার লাইট অ্যান্ড যে আরজিবি লাইট আছে এই দুইটার মাঝে সংঘর্ষ। বার লাইটটা যদি আপনি একটা ডিফারেন্ট কালার রাখেন অ্যান্ড আপনার কিগুলার কালার যদি ডিফারেন্ট রাখেন তাইলে একটা প্রবলেম আপনি ফেস করবেন যে বার লাইটটার কালারটা দেখবেন ব্লিড হইয়া আপনার মেইন কি কালারের সাথে সংঘর্ষ করতেছে অ্যান্ড তখন দেখতে অনেক খারাপ লাগে। আপনারা ভিডিওতেই এখন দেখতে পাইতেছেন আসলে বিষয়টা কেমন দেখা যায়, যার কারণে কিনা আপনার সবসময় দেখা যেতেছে যে দুইটাকে একদম ম্যাচিং অবস্থায় রাখতে হবে। কিন্তু আপনি যদি কোনো ধরনের মোড ব্যবহার করেন, স্পেসিফিক কোনো মোড ব্যবহার করে থাকেন কিবোর্ডের কিগুলার জন্য কিন্তু 18টা ইফেক্ট আছে, সেই জায়গায় কিন্তু বার লাইটটার জন্য মাত্র 4টা ইফেক্ট। এটা আসলে ম্যাচ করাটা একটু টাফ না, যথেষ্ট টাফ, তখন আর কি ব্লিড করবে, যার কারণে দেখা যেতেছে যে আপনার বার লাইটটা অফ করে রাখতে হইতে পারে। আর অফও কিন্তু সফটওয়্যার থেকে করতে হয়। আর আমি যদি কোনো বাইন্ডিং পাই যেটার মাধ্যমে আর কি কিবোর্ডের মাধ্যমে অফ করা যায় বার লাইটটা, তাইলে আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এই তো প্রোজ এন্ড কনস এতটুকুই ছিল। ভার্ডিক্টের কথা বললে এই কিবোর্ডটা আপনার বাজেট যদি 3500 টাকা হয় অ্যান্ড এন্ট্রি লেভেলে যদি আপনি হল ইফেক্ট কিবোর্ড নিতে চান, একটা স্টেবল অপশন চান, এইটার দিকে যাইতে পারেন। ভাই আমি গেছি, আমার কাছে আসলে রিগ্রেট ফিল হয় নাই। আপনার হইলেও হইতে পারে কোনো এক কারণে, বাট আমার এমন কোনো কারণ এখন তো আসে নাই যার কারণে আমি এখন ধরেন রিগ্রেট ফিল করব আর এটা সেল করে দিব। তো এই তো এতটুকুই ছিল। ভাল লাগলে কিনেন, না ভাল লাগলে কেনার কোনো দরকার নাই ভাই। আমি আমার মতামত দিছি এতটুকুই। এখন আপনার দায়িত্ব, আপনি কিনবেন কি কিনবেন না। কিনা রিগ্রেট করলেও আমার দোষ নেই, না করলেও দোষ নেই, কারণ কেনার আগে চেষ্টা করবেন দেখা কেনার। আমি যা এক্সপিরিয়েন্স করছি আপনাদের সাথে তাই শেয়ার করছি ভাই। এখানে কোনো বায়াসনেসের কোনো সুযোগ নাই, কোনোদিন সুযোগ হবেও না, হয়ও নাই। আমি ভাই এখান থেকে গেলাম। এগেইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পুষ্টামি করলে আপনি করতে পারেন, তাইলে আপনি হবেন কাইস্টা। আল্লাহ হাফিজ।